খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়ে আল্লাহর নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আমাকে এত বড় কথা বলার সাহস তোমরা কোথায় পেলে? তোমরা আমি কে ভালো করে জানো, তোমরা ভালো করে বুঝো। আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা, আমার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা হত্যা করে আমাকে ছেড়ে দিবে, এই লোভ আমাকে দেখাচ্ছ। এটা তো নয়, বরং আমি যদি আমার বাড়িতে থাকা অবস্থায়ও, যদি আমার ঘরে নিরাপদে থাকা অবস্থায়ও যদি আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে যদি একটা কাঁঠাও বিঁধে যায়, তাহলে আমি সেটাও বরদাস্ত করতে পারবো না। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার যথার্থই তো বলেছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী, যার জন্য অজরে কাঁদছিলেন। কুরাইশদের হাতে বন্দী হয়ে গেলেন। কুরাইশদের হাতে বন্দী হয়ে যাওয়ার পরে তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। কুরাইশ সরদার জায়েদ এমন সময় বলে দিল, এরে খুবাইব, এখন যদি তোমার জায়গায়, কতই না ভালো হতো, তোমার জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তোমাকে ছেড়ে দেওয়া হবে, কতই না ভালো হতো। বলে না নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তোমাকে যদি ছেড়ে দিই, তোমাকে জীবিত রেখে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হত্যা করতাম, তাহলে কতই না ভালো হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়ে আল্লাহর নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আমাকে এত বড় কথা বলার সাহস তোমরা কোথায় পেলে? তোমরা আমি কে ভালো করে জানো, তোমরা ভালো করে বুঝো। আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা, আমার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা হত্যা করে আমাকে ছেড়ে দিবে, এই লোভ আমাকে দেখাচ্ছ। এটা তো নয়, বরং আমি যদি আমার বাড়িতে থাকা অবস্থায়ও, যদি আমার ঘরে নিরাপদে থাকা অবস্থায়ও যদি আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে যদি একটা কাঁঠাও বিঁধে যায়, তাহলে আমি সেটাও বরদাস্ত করতে পারবো না। আর তোমরা আমাকে এই রূপ দেখাচ্ছ। হ্যাঁ, আমার নবীর এতটুকু যারা পরিমাণ কষ্ট হলেও আমি বরদাস্ত করব না। আমার জীবন আমি কুরবানি দিব। আমার জীবন দিলে হলেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কষ্ট দিতে আমি কখনোই প্রস্তুত নই। সুতরাং তোমরা আমাকে হত্যা করতে চাও, করো, সমস্যা নেই। শেষ দিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে মক্কার কাফেরেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। তারা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছিল। একাগ্র চিত্তে নামাজে দাঁড়িয়ে গেলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্ভয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, আর নামাজ ধীরে সুস্থে তিনি নামাজ আদায় করবেন। অমনি নামাজটা তাড়াতাড়ি শেষ করে দিলেন।
এরপরে আকাশের দিকে তাকিয়ে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন থাকবে কি থাকবে না, আমাকে তোমরা হত্যা করবে কি করবে না, এই মুহূর্তে আমি আমার জীবনের মায়া ছেড়ে দিলাম, আমার জীবনের মায়া আমি ত্যাগ করে দিলাম। কাফেরেরা, তোমরা এখন কি করবে আমার জানার কোনো দরকার নাই। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছুই আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।